হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে একটি নিউজ শেয়ার করব। ময়মনসিংহ ৬ ফুলবাড়ী আসনে আখতারুল ইসলাম আলম ফারুক দানের শীষে মনোনয়ন পেয়েছে। আজ সৈয়দপুর ৫ নং ওয়ার্ডে বিএনপির মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো, নতুন নতুন ভিডিও এবং নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। বিএনপির সাথে আছি, বিএনপির সাথে থাকবো। আমাদের কালকে যখন রাত্রে 12টার দিক দিয়ে মনে হয় অনুমান, আমার নেতা আমাকে বলছে আমি একটু মিটিং করবো, তোমাদের ৫ নং ওয়ার্ডে যাবো। আমি ভাইজান এটা কিভাবে সম্ভব? না যাবো আমি, তুমি ব্যবস্থা করো। আমি সকালে আমাদের ৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দু সাথে আলোচনা করলাম। ওনারা বললো যে ঠিক আছে, আপনি নেতারে নিয়ে আসেন, আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আমার কথা রাখছে এবং আমার ৫ নং ওয়ার্ডবাসী এবং নেতার কথাও রাখছে এবং নেতাকে ভালোবাসে দেখাই আজকে অনেক লোক হয়েছে। বিশেষ করে ভোট যদি না দিত তাইলে কিন্তু এরা সবাই আসতো না এবং দানের শীষকে ভালোবাসে। আমার কথা হলো আমাদের ৫ নং ওয়ার্ডের যে সমস্যাগুলি আছে, আমার অনেকে, আমরা তো আসলে কৃষকের সন্তান সবাই, আমরা ওইভাবে নেতার কাছে বলতে পারতেছি না, অনেকের বলবার সুযোগ দিয়েছি, কয় আমনে কোন। আমার কথা হলো আমাদের যে এই রাস্তাটা আছে, এই দিন থেকে এই রাস্তাটা আমরা বাড়ি ঢুকির ১.৫ কিলো হবে, এই রাস্তা দিয়া কোন লোক বসবাস করতে হবে না। এনুকা কিন্তু আমাদের ৫ নং ওয়ার্ডের মধ্যে এনুকে ১৫ সবুজ, এনুকে ১৫ সবুজ। আর আমাদের কোনো বাইরে কোনো কথা নাই। আমাদের কথা, আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, ফেসিবাদ সরকার হটাইয়া এখন একটা সুন্দর দিন আসছে, নির্বাচন, গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে, ১৭ বছর। আজ ১৭ বছর পর আমাদের ঊর্ধ্বতন নেতারা আমাদের ফুলবাড়িয়া থানার জনাব আখতার আলম ফারুক ভাইকে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন। এটা কিন্তু রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। আমরা এটা কিভাবে রক্ষা করব? এখানে শুধু বিএনপি না, আমি মনে করি ৫ নং ওয়ার্ডের তথা এনায়তপুর ইউনিয়নের সকল স্তরের জনসাধারণ আমরা সকলেই মিলে আমরা যেন আমাদের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাইতে পারি, তাহলেই আমাদের লাভ। তা না হলে কিন্তু আমরা কিছুই করতে পারব না। এতদিন যে সংগ্রাম আন্দোলন যা কিছু করি, মামলা খাইছি, কত টাকা পয়সা খরচ করছি, জেল খাটছি, পলাইয়া ছিলাম, এগুলা কোনো ফল থাকবে না যদি আমরা নেতাকে না পাশ করাইতে পারি। তবে আমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাইকে হাতে পায়ে অনুরোধ করে ধরে যে ভাই, আমরা অনেকদিন পর একটা নির্বাচন পেয়েছি, আমরা বিএনপি থেকে আমাদেরকে যেন আপনারা সহযোগিতা করেন। কেউ রাগারাগি করবেন না, সবাইকে অনুরোধ করবেন আপনারা যেন ভোট দেন। হয়তো মতবিরোধ আছে, অনেকে অনেকভাবে এটাকে কি করতেছে, হাইলাইটস করতেছে যে অন্যদিকে করতেছে। আমরাও জানি এখানে কিছু লোক আছে, যেমন বিরোধী দল আজকে নির্বাচনে নাই, তারা কিছু লোক আছে উস্কানি দিতেছে এদিক সেদিক যাওয়ার জন্য, যাতে বিএনপি এই ফুলবাড়িয়ার সিটটা না পায়। এটা করবেই, এটাই স্বাভাবিক। হয়তোবা আমরাও করতাম। তা যাও, ওইসব কথা আপনারা কানে না নিয়ে কিভাবে ভোট আগানো যায়, মানুষের হাতে পায়ে ধরে বোঝাইয়ে অনুরোধ করে দানের শীষে যেন ভোটটা দেয়, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আখতার আলম ফারুক ভাই উপস্থিত আছেন, বাবুল তালুকদার। আজকে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারকে হটে
আমরা 5ই জুলাই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশ আবার নতুন করে পুনর্গঠন করছি। আমাদের সংগ্রাম এবং পরিশ্রমের ফল আরো জন নতুন করে এসে কেড়ে নেবে, এটা আমরা চাই না। আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে কেন্দ্রীয় দিক নির্দেশনার মাধ্যমে আমাদের ফারুক সাহেবকে নমিনেশন করে নমিনি দিয়েছেন, আমরা তারই নির্বাচন করব। আমরা অন্য কোনো ব্যক্তির কর্মীও না, আমরা বিএনপির কর্মী, খালেদা জিয়ার কর্মী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী, তারেক জিয়ার কর্মী, আমরা ধানের শেষের কর্মী। এর বাইরে কোনো ব্যক্তির আমরা কাজ করব না। আমরা সকলে মিলে ধানের শীষকে ভোট দেব, এই বলে আমরা আমার বক্তব্য আমি শেষ করছি। নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের এগেইনস্টে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন সংগ্রামে আমাদের কিছু দাবি ছিল। সেই দাবির ভিতর অন্যতম দাবি ছিল যে আমাদের ভোটের অধিকার। ইনশাআল্লাহ আমরা 2026 সালের 5ই ফেব্রুয়ারি সেই অধিকার প্রয়োগ করতে যাচ্ছি। তো আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই যে অবৈধ শেখ হাসিনা সরকারের সময় 3টা নির্বাচন হয়েছিল। আমরা কিন্তু 3টা নির্বাচনে একটাতেও ভোট দিতে পারি নাই। আপনারা যদি মনে করে থাকেন যে এইবারে নির্বাচন সেরকম হবে, সেই ধারণা ভুল হবে। আপনাদের ভোট আপনাকে দিতে হবে এবং তার জন্য আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। যদি আপনারা ভোট কেন্দ্রে না যান তাহলে আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা ভোট কম পাবে। তো আপনারা কেউ চাবেন না যে ধানের শীষে একটা ভোট কম হোক। আপনারা শুধু একা গেলে চলবে না, আপনাদের বাড়িতে যারা ভোটার, যেমন আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, আপনার ওয়াইফ, সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন সকাল 9টা থেকে 12টার ভিতর। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেত্রী, আমাদের মা, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জয়যুক্ত করবেন, আমাদের নেতা তারেক রহমানকে জয়যুক্ত করবেন এবং ফুলবাড়িয়া উপজেলা বিএনপি নমিনি জনাব আখতারুল আলম ফারুক সাহেবকে জয়যুক্ত করবেন। এই আশা এবং এই আহ্বান আপনাদের প্রতি রইল। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যদি ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে পারেন তাহলে বিএনপি আপনাদের জন্য কি করবে ক্ষমতায় গিয়ে? আমাদের দেশের সবাই, প্রায় 90% লোক আমরা কৃষক, আমরা কৃষি কাজ করি। তো কৃষকদের জন্য কি কাজ করবে যে বিএনপি ক্ষমতায় গেলে? আপনারা যারা কৃষক, যদি বিএনপি আপনাদের ভোটে ক্ষমতায় যায়, কৃষি কাজ করতে যেমন সার লাগে,